একটু অপেক্ষা করো, এত তাড়াহুড়া কিসের? এই কথাটা আমি তোমাদেরকে অনেকবার বলেছি, বাট তোমরা শুনতেই চাওনি। তোমরা আমাকে বলেছো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মেবি এই বছর হবেই না। সো কি ঘটলো শেষে প্রিয় শিক্ষার্থী? ইতিমধ্যেই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আবেদন করার তারিখ প্রকাশিত হয়েছে এবং খুব অল্প সময় দিয়েছে আবেদন করার জন্য। এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আজকে আমরা দেখব যোগ্যতা পরিবর্তন হয়েছে কিনা, মানবন্টন কেমন, বিস্তারিত তথ্য আজকে আমরা তোমাদেরকে জানাবো। একেবারে ওয়েবসাইটে যেই তথ্যগুলো দেওয়া আছে সম্পূর্ণ তথ্য আমরা তোমাদেরকে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানাবো। সো প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্ট আছে তথ্য না জানার কারণে তারা ভুল করে দিয়ে আসে এবং দিন শেষে তারা কিন্তু গুচ্ছতে ভালো ফলাফল করতে পারে না। সুতরাং সঠিক তথ্য জানতে হবে আর অবশ্যই ভালোভাবে তোমার কিন্তু এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে, তাহলে কিন্তু তুমি নিজে ভালো করে জানলা, অন্যকেও জানাতে পারবা। চলো আমরা আজকে বিস্তারিত তথ্য জেনে নিই। একেবারে আমরা তোমাদেরকে ওয়েবসাইট থেকে দেখাবো যেখানে পাবলিশড হয়েছে। সো সেই জায়গা থেকে আজকে আমরা তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো এবং দেখো এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু ওনারা নিজেরাই এই তথ্যটা দিয়েছে। সো আমরা কিন্তু অফিসিয়ালি যেই সার্কুলারটা সেটা আমরা তোমাদেরকে আজকে দেখাবো। সো প্রিয় শিক্ষার্থী, গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবছর 19টা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু পরীক্ষা হচ্ছে। সো সেই জায়গা থেকে 2024 এবং 25 সেশনে তোমরা হচ্ছে পরীক্ষার্থী, অর্থাৎ এইচএসসি 2024 ব্যাচে যারা আছো, 23 ব্যাচে যারা আছো, তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা, অর্থাৎ সেকেন্ড টাইম আছে, অর্থাৎ তোমরা সেকেন্ড টাইমে যারা আছো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা। সো এটা তোমাদের জন্য কিন্তু গুড নিউজ। আর এইচএসসি 24 ব্যাচে যারা আছো তারা তো পরীক্ষা দিতেই পারবা। সো আমরা একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাই। 2024 এবং 25 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত কয়টি? 19টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক এবং স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাবে। সো জিএসটিভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয় নির্ধারিত যোগ্যতা অনুযায়ী কেবলমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। চলো আমরা নির্ধারিত যোগ্যতাগুলো একটু দেখি এবং 3টা বিভাগ থাকবে, বিজ্ঞান, মানবিক এবং কমার্স বিভাগ। সো আমরা একটু দেখে নিচ্ছি আসলে যোগ্যতা কতটুকু লাগবে এই বিষয়টা জানবো এবং আবেদনের তারিখ সব কিছু আমরা আজকে জানবো। সো আসলে এই বিষয়টা জানা খুবই জরুরি। সো আমরা একটু সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে দেখি। দেখো, ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আবেদন যোগ্যতা, এই জায়গায় তোমরা খুব মনোযোগ দিবা। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা যাদের 2020 সালে হয়েছে, 21 সালে হয়েছে, 22 সালে হয়েছে, অর্থাৎ 20, 21, 22 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো মানে মেট্রিক, সো তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এবং এইচএসসি 2023 এবং 24, দ্যাট মিনস সেকেন্ড টাইমার কিন্তু কাছে সুযোগ আছে। সো এইচএসসি, এটা হচ্ছে এইচএসসি। সো তোমরা হচ্ছে এইচএসসি 2023 এবং 24 ব্যাচে যারা আছো তোমাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। 23 ব্যাচের জন্য তো অনেক বড় একটা সুযোগ, কারণ তোমরা সেকেন্ড টাইমার এবং তোমরা কিন্তু এই বছরও পরীক্ষা দিতে পারছো। ওকে, সো তোমাদের আসলে যোগ্যতা কতটুকু লাগবে সেটা আমরা দেখব। প্রথমে দেখব আমরা এ ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান শাখা। ইউনিট মানে কি? বিজ্ঞান শাখা। সো বিজ্ঞান ইউনিটের স্টুডেন্টদের আসলে কতটুকু যোগ্যতা লাগবে সেটা আমরা একটু দেখব। সো এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থাকতে হবে কত? অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তোমার ন্যূনতম 3.50 থাকতে হবে, বাট দুইটা যোগ করে যাতে তোমার 8 পয়েন্ট হয়। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি এসএসসিতে 3.5 পেলা, এইচএসসিতে তুমি 3.5 এর উপরে পেলা, বা 3.5 পেলে তো দুইটা যোগ করে তো 8 হয় না, তাই না? 3.5 মানে হচ্ছে 7 হয়। সো তোমার কিন্তু দুইটা যোগ করে 8 থাকতে হবে, আর অবশ্যই কমপক্ষে 3.5 থাকতে হবে। তোমার যদি এসএসসি বা এইচএসসি কোনো একটাতে যদি 3.5 এর নিচে থাকে তুমি পরীক্ষা দিতে পারবে না। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আর দুইটা যোগ করে যাতে তোমার 8 পয়েন্ট থাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা, নাহলে তুমি পরীক্ষায় দিতে তো পারবে না, তাই না? এবার আমরা দেখব মানবিক ইউনিট এবং কমার্স ইউনিটে আসলে যোগ্যতা কেমন, এই বিষয়টা আমরা তোমাদেরকে ব্যাখ্যা সহকারে একেবারে কিন্তু দেওয়া আছে, আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো বি ইউনিটে যারা আছো, অর্থাৎ বি ইউনিট মানে মানবিক শাখা। সো মানবিক শাখায় যারা আছো তোমাদের এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট লাগবে।
হ্যাঁ, চতুর্থ বিষয় সহ কমপক্ষে 3 পয়েন্ট লাগবে। তবে তোমরা হচ্ছে যাতে যোগ করে 6 পয়েন্ট হয় সেই বিষয়টা অবশ্যই থাকতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাতে কমপক্ষে 3 পয়েন্ট করে থাকতে হবে। 3 পয়েন্টের নিচে যাদের আছে তারা পরীক্ষা দিতে পারবে না। আর অবশ্যই 3 পয়েন্ট হলেও তো 6 পয়েন্ট হয়, তাই না? সো 3 পয়েন্ট করে হলেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারছো মানবিক ইউনিটে। এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ। সো এখানে অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এবং ভালো করার অনেক সুযোগ থাকবে, সুতরাং মিস করা যাবে না। কমপক্ষে এসএসসি এবং এইচএসসিতে তোমার যদি 3 পয়েন্ট করে থাকে এবং হচ্ছে তোমার দুইটা যোগ করে যদি তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করে 6 পয়েন্ট হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা কমার্স ইউনিট অর্থাৎ সি ইউনিট, বাণিজ্য ইউনিট যেটাকে বলা হয়, সেটাই আমরা একটু দেখব যে আসলে যোগ্যতা কেমন লাগবে। চতুর্থ বিষয় সহ তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট করে লাগবে। ওকে, কিন্তু একটা বিষয় আছে, একটা ঝালেমা আছে। সো এখানে দেখো তোমার কমপক্ষে 3 পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসিতে, বাট তোমার অবশ্যই দুইটা যোগ করে যাতে 6.50 হয়। হ্যাঁ, এখানে কিন্তু শুধু 6 পয়েন্ট না, তাহলে এসএসসি এবং এইচএসসি কমপক্ষে 3 পয়েন্টের উপরে পেতে হবে। সো 3 পয়েন্ট পেলেও হবে এসএসসিতে, বাট এইচএসসিতে তোমার আরও ভালো মার্ক পেতে হবে, কারণ হচ্ছে দুইটা যোগ করে যাতে 6.50 হয়। ধরো তুমি এসএসসিতে পেলা 3 পয়েন্ট, এইচএসসিতে তোমার 3.50 লাগবে, তাহলে দুইটা যোগ করলে 6.50 হয়। এই বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে। যোগ করে যদি 6.50 না হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। সো প্রিয় শিক্ষার্থী, আমরা বাকি বিষয়গুলো একটু দেখে নিব। আমরা কিন্তু ইতিমধ্যেই আবেদন যোগ্যতা দেখে ফেললাম। সো আবেদন যোগ্যতা দেখে ফেলার পর তোমরা যারা আবেদন করতে পারবা তোমাদেরকে কিন্তু অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন তোমাদেরকে দেখাবো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফি বা আবেদন পদ্ধতি বা সময়সূচি, যেটা মূল বিষয়, যে আসলে আবেদন শুরু হবে কত তারিখ থেকে, শেষ হবে কত তারিখ থেকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আসলাম। সো আমরা একটু দেখে নিব যে আবেদন ফি কত লাগবে, আবেদন ফি কত লাগবে, পদ্ধতি কেমন, কিভাবে আবেদন করতে হবে, এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের জন্য মেক করব, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। তবে আবেদন ফি হচ্ছে 1500 টাকা, এটা তোমরা জেনে রাখো। ওকে, বাকিটা তোমরা এমনিতেই বুঝতে পারছো। সো অবশ্যই আবেদন করবো হচ্ছে এই ওয়েবসাইটে gstadmission.ac.bd। ওকে, 1500 টাকার মতো লাগবে। ওকে, সো এরপর আমরা আসি কত তারিখ থেকে আবেদনটা শুরু হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 5/3/2025, দ্যাট মিনস তোমার হচ্ছে 5ই মার্চ, অর্থাৎ 5ই মার্চ হচ্ছে তোমার আবেদন করা শুরু হবে। কয়টা থেকে? 12টা থেকে, দুপুর 12টার পর থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবা 5ই মার্চ থেকে, এবং আবেদন শেষ হয়ে যাবে মাত্র অল্প কয়েকটা দিন দিয়েছে এখানে, 15/3/2025, অর্থাৎ আবেদন করার শেষ তারিখ কিন্তু বেশি না। এখানে দেখো 5 তারিখে শুরু, 15 তারিখে শেষ, প্রায় 10 দিনের মতো, তাই না? সো প্রিয় শিক্ষার্থী, আবেদন করতে হবে, তড়িঘড়ি করেই আবেদন করতে হবে। তবে তোমরা অবশ্যই 5 তারিখে যদি করতে না পারো 6 তারিখ, 7 তারিখ, মানে 10 তারিখের ভিতরে করে ফেলবা। আমার স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে আমি বলছি তোমরা 10 তারিখের ভিতরে করে ফেলার ট্রাই করবা, 10 তারিখ 12 তারিখের মধ্যে করে ফেলবা। বাট ওই 15 তারিখে যে তুমি আবেদন করবা এমনটা যেন না হয়। আচ্ছা, 15 তারিখে আবেদন করলে কি কোনো ঝামেলা হবে? না, ঝামেলা হবে না, ঠিক আছে। তারপরেও শেষ দিকে কিন্তু এটা অনেক সময় তুমি ভুলেও যেতে পারো। সো তোমার এই ভুলটার কারণে কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাবে, তুমি পরীক্ষাই দিতে পারবা না। এখানে আরেকটা কথা বলছে, রাত 11টা কত? রাত 11:59 পর্যন্ত তোমরা হচ্ছে আবেদন করতে পারবা। ওকে, সো এরপর হচ্ছে কত তারিখ? 15 তারিখে রাত 11:59 পর্যন্ত। আর এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে, আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না। ওনারা আগেই বলে দিছে, সুতরাং সময়সীমা বৃদ্ধি করা হবে না। এরপর আমরা চলে যাচ্ছি আর কি কি বিষয় জানবো। এবার আবেদন কত তারিখ থেকে করতে পারবো এই বিষয়টা জানলাম, শেষ হবে কত তারিখে সে বিষয়ে জানলাম। এবার আমাদের জানতে হবে আমরা যে পরীক্ষা দিব বিজ্ঞান, মানবিক এবং কমার্স ইউনিটে, এই পরীক্ষাগুলোর মূলত বিষয় কি কি বিষয়ে পরীক্ষা আসবে এবং এই বিষয়গুলো তো জানা দরকার, তাই না? সো আমরা একটু খেয়াল করি। অর্থাৎ এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখায় তোমাদের 4টা বিষয়ের উপর পরীক্ষা হবে, বাট তোমাদের এখানে প্রায় 6টা বিষয়ের প্রশ্ন দেওয়া থাকবে।
সো বুঝতে পারতেছো না যে 4টা বিষয়ের পরীক্ষা বাট 6টা বিষয়ের প্রশ্ন আমাদের দেওয়া আছে, অর্থাৎ ওই যে তোমরা সৃজনশীল লিখতে না। সো বিষয়টা হচ্ছে যে দেখো, খেয়াল করো, এখানে কিছু সাবজেক্ট যেমন হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন আর হচ্ছে গণিত, জীববিজ্ঞান, এই 4টা সাবজেক্ট কিন্তু তোমাদের এইচএসসিতে ছিল। তোমরা চাইলে এই পদার্থবিজ্ঞান তারপর রসায়ন এই দুইটা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে, হ্যাঁ, বাট তোমরা চাইলে গণিত এবং জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবা, গণিত অথবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবা। তবে পদার্থবিজ্ঞান আর রসায়ন এটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক ভাবে দাগাতে হবে। সো মার্ক থাকবে কত করে, যেহেতু 4টা বিষয়, প্রত্যেকটা বিষয় তোমাদের মার্ক থাকবে 25 করে, এবং হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। সো 25 করে থাকবে প্রত্যেকটা বিষয়। সো তোমরা যে কোনো 4টা বিষয় দাগাবা। তোমার যদি জীববিজ্ঞানের সমস্যা হয় তুমি বাংলা দাগাবা, গণিতের সমস্যা হলে তুমি ইংরেজি দাগাবা। আর আমাদের যে কোর্সটা আছে সেখানে কিন্তু আমরা বাংলা এবং ইংরেজি ক্লাস দিয়েছি। আমরা জানি অনেকেই বাংলা দাগাবে, অনেকেই ইংরেজি দাগাবে, এই জন্য কিন্তু আমরা বাংলা ইংরেজির এক্সট্রা 20টি করে ক্লাস দিচ্ছি, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, টোটাল 100 মার্কে পরীক্ষা হবে। কত মার্কে? 100 মার্কে পরীক্ষা হবে, আর সবগুলো হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। এখানে বলছে মোট 4টি বিষয় পরীক্ষা দিতে হবে। এরপর আমরা চলে যাই আর কি কি তথ্য আছে সেগুলো আমরা একটু জেনে নিই। এখানে দেখো, তোমাদের হচ্ছে যারা বি ইউনিটে আছো অর্থাৎ মানবিক ইউনিটের আছো, তোমাদের কিন্তু অবশ্যই 3টা বিষয় থাকবে। কয়টা বিষয় থাকবে? 3টা বিষয়, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সো সাধারণ জ্ঞানে কি কি পড়তে হবে এগুলোও বলে দিছে, এগুলো একটু ভালোভাবে পড়বা, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচটা আছে এখানে প্রত্যেকটা টপিকেই তোমাদেরকে পড়াবো, সেই জায়গা থেকে চিন্তা করার একেবারে কারণ নেই, ঠিক আছে? সাধারণ জ্ঞানে অসাধারণ মার্ক তোমরা তুলতে পারবা। দেখো, বাংলা এবং ইংরেজি 35 করে থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে 30 মার্ক, টোটাল থাকবে কত মার্ক? 100 মার্ক টোটাল থাকবে। দেন আমরা চলে যাই কমার্স ইউনিটে আসলে কত মার্ক থাকবে সেটা আমরা একটু দেখে নিব। কমার্স বলতে সি ইউনিট। সো সি ইউনিটে আসলে কয়টা বিষয় থাকবে? এখানে দেখো 3টা বিষয় থাকবে না, টোটাল 4টা বিষয় থাকবে। এখানে দেখো হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন এবং বাংলা এবং ইংরেজি। সো হিসাব বিজ্ঞানে তোমাদের 35 নাম্বার থাকবে, বাংলা ব্যবসায় সংগঠনে 35 নাম্বার থাকবে, বাংলা থাকবে 15 মার্ক এবং ইংরেজি থাকবে 15 মার্ক, টোটাল 100 মার্ক থাকবে। হিসাব বিজ্ঞানকে অনেক গুরুত্ব দিতে হবে, আর ব্যবসা সংগঠনের মার্ক কিন্তু অনেক বেশি। সো এগুলোর কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস আছে, 20টা করে আমরা ক্লাস রেখেছি। 20টা ক্লাস করলেই হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠনের 20টা ক্লাস করলে ইনশাল্লাহ 35-এর মধ্যে তোমরা অনেক ভালো মার্ক তুলতে পারবা। সো বাংলার জন্যও কিন্তু 20টা করে ক্লাস দেওয়া আছে। টোটাল আমরা তোমাদের অনেকগুলোই ক্লাস দিচ্ছি, 120টার মতো আমরা ক্লাস দিচ্ছি, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এরপর আমরা চলে আসতেছি যে আসলে আর কি কি আছে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তুমি 7 কলেজ এবং এনইউ কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। সো তোমার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। ওকে, সো এই ব্যাচে তোমরা বাংলা 20টি ক্লাস পাচ্ছ, ইংরেজি 20টি ক্লাস পাচ্ছ, হিসাব বিজ্ঞান 20টি ক্লাস পাচ্ছ, ব্যবস্থাপনা 20টি ক্লাস পাচ্ছ এবং ফিনান্স ও মার্কেটিং তোমরা 20টি করে ক্লাস পাচ্ছ। সো কোর্স ফি মাত্র 1800 টাকা। ভর্তি হতে তুমি চাইলে আজকে ভর্তি হতে পারবা এবং অবশ্যই ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 10ই মার্চ। সো প্রিয় শিক্ষার্থী, যারা ভর্তি হতে চাও আজই আমার এই নাম্বারে কল দাও এবং অথবা আমাদের পেজে মেসেজ দাও। এই যে এটা হচ্ছে আমার এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে কল দিয়ে আজকে ভর্তি হয়ে যাও। ওকে, 01894262064, অথবা তুমি আমাদের পেজ ফাহাদ স্টাডি সেন্টার, ফাহাদ স্টাডি সেন্টারে তোমরা অবশ্যই কি করবা? অবশ্যই কল দিবা, ঠিক আছে? কল দিবা অথবা তোমরা মেসেজ করবা। এটা আমার হোয়াটসঅ্যাপও নাম্বার, সো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারো বা নক দিতে পারো। সুতরাং দেরি কিসের? আজই তুমি ভর্তি হয়ে যাও, আজকে থেকে প্রস্তুতি শুরু করে দাও। যেহেতু তোমাদের এপ্রিল এবং মেতে পরীক্ষা হচ্ছে, হাতে মাত্র আর 2 মাস 2.5 মাসের মতো আছে। সুতরাং এই 2 থেকে 2.5 মাস আমাদের সাথে যদি থাকো, আমাদের কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনো, তুমি চান্স পাবা।
আমাদের আগের স্টুডেন্ট নেয়, তুমিও কিন্তু চান্স পাবা। সো প্রিয় শিক্ষার্থী, ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও, ইনশাল্লাহ তোমরা চান্স পেতে যাচ্ছ, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা তোমাদের জন্য আরও অনেকগুলো ভিডিও নিয়ে আবারও হাজির হব, এবং তোমাদের পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাবো যে আবেদন প্রক্রিয়া কেমন, কিভাবে করতে হবে, সেগুলো অবশ্যই দেখিয়ে দিব। সো আমাদের সাথেই থাকো, আর অবশ্যই এই আমাদের ফাহাদ স্টাডি সেন্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিন্তু কেটেই এটার সাথে যুক্ত থাকো, অনেক সুযোগ সুবিধা পাবা। আল্লাহ হাফেজ।